ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটা চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে গ্রিন টি। শুধু গ্রিন টি বলা যাবে না, এটাই ঠান্ডা কাশির সময়ে কিন্তু খুবই উপকারী একটা চা। এই চাটা আমি যেভাবে বানিয়ে দেখেছি সমস্তগুলোই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে, আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো। এটা ওজন কমাতে যেমন সাহায্য করবে, আপনার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, আর হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা যারা ওষুধ খেতে চায় না, এটা কিন্তু একটা ওষুধের বিকল্প হিসাবে ইউজ করা যাবে আর কি। তো চলেন কথা না বাড়ে কিভাবে আমি এই চাটা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি আপনাদেরকে এটা গ্রিন টি দিয়ে বানিয়ে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে গ্রিন টি দেখাবো। গ্রিন টিটা কীভাবে বানাতে হয় অনেকেই জানে না, গ্রিন টি কীভাবে বানাতে হয়। তো গ্রিন টিটা আমি যেভাবে বানাই, এটা যেমন শীতের জন্য, শীতের সময় বিশেষ করে যাদের সর্দি কাশি, গলা খুশখুশি, এখন তো সবারই কিন্তু কম বেশি হচ্ছে, এটা যেমন প্রতিদিন যদি আপনারা সকালে অথবা বিকালে যে কোনো সময় 2 বেলা খেলেও খুবই খেতে পারেন। এটা কিন্তু গলা খুশখুশি থেকে শুরু করে সর্দি কাশি খুবই উপকারী একটা জিনিস। আরও কিছু জিনিস অ্যাড করেছি যেটা শরীরের জন্য ভালো, ওজন কমাইতে, এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য শুধু একটা জিনিসই অ্যাভয়েড করতে হবে, সেটা আমি আপনাদের একটু পরে বলছি। তবে সব কিছু দিয়ে ঠিক এরকম করে জাল দেবেন। এখানে দেওয়ার মধ্যে কিন্তু আমি দিয়েছি এই যে এরকম আদা থেকে আমি একটু কেটে নিয়েছি আদা, এরকম তিন চার টুকরো আদা দেওয়ার চেষ্টা করবেন। আর লেবুটা কিন্তু এখন দেওয়া যাবে না। আর তেজপাতাটা অবশ্যই দিবেন। তেজপাতাটা হচ্ছে শরীরে যাদের ব্যথা সেটাতে যেমন সাহায্য করতে, আর এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট পরিমাণ অনেক বেশি। যে কটা জিনিস আমি দিয়েছি, আর এখানে লং, এই যে লং আছে না, এই লং কিন্তু আপনারা অবশ্যই 3 থেকে 4টা আমি ওখানে দিয়েছি। আর দালচিনি দিয়েছি 2টা টুকরা, আর আদা 2-3টা টুকরা দিয়েছি। এই দেখেন সবগুলোই এখন আমি জাল দিতে থাকবো। 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি যতক্ষণ পর্যন্ত উতলায়ে 1 কাপে না পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা জাল দিতে থাকবো। জাল দেওয়ার পর যখন পানিটা একটু লালচে, অলরেডি কিন্তু দেখেন একটু লালচে লালচে ভাব চলে আসছে, এখনই কিন্তু আমরা চাটা মেশাবো না। আর এই অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে ইয়াটা, বিশেষ করে গ্রিন টিটা কীভাবে বানাইতে হয় আর এটা কখন খেলে শরীরের জন্য ভালো, এটা নিয়ে আমরা কথা বলবো। এখন এটা জাল হতে থাক, তারপরে চাটা বানায় আমরা কীভাবে খেলে সবার জন্য পারফেক্ট হবে। যারা ডায়াবেটিস রোগী তারা কীভাবে খাবে, আর যারা সাধারণ মানুষ আমরা কীভাবে খাবো, ওজন কমাবো, সেটা নিয়ে কথা হবে। তো চলেন এটা একটু কমতে থাক, তারপরে ঘুরে এসে আপনাদের দেখাবো চাটা বানানো, আর ওটা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, এই তো আমি 10 মিনিট পর ফেরত আসলাম। এটা কিন্তু আস্তে জালে 10 মিনিট ধরে জাল দিতে হবে, তাহলে কিন্তু সব কিছুর থেকে নির্যাসটা বের হয়ে আসবে, আর এটার কিন্তু গুণাগুণটা একেবারে পারফেক্ট হবে। তা আমরা এটা এখন নাড়াচাড়া করে, এখন কিন্তু আমরা যেভাবে এটা বানাবো, এখন কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমরা চুলাটা বন্ধ করে দিয়ে আমরা টি ব্যাগটা এটার মধ্যে দেব। এখানে কিন্তু জাল দেওয়ার দরকার নেই। টি ব্যাগ থেকে দেখেন একটু পরে কিন্তু কষটা বের হয়ে আসবে। তো এই কষটা বের হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি, অথবা নাড়াচাড়া করলে হবে, অথবা কাপে ঢেলেও আমরা দিতে পারি। আর এই চাটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর এটা খেতে হবে কিভাবে, অনেকে কিন্তু গরম খেতে পছন্দ করেন, কোনো অসুবিধা নাই। তবে এটা ঠান্ডা, আমি বিশেষ করে আমি ঠান্ডা খাই, রাত্রেবেলা খাই। দিনের বেলার চেয়ে রাত্রেও কিন্তু খুবই ভালো। আর যেটা রিসার্চে বলে দুপুরবেলা এটা সবচেয়ে হেলদি হয়, আর ওয়েট কমাতে খুবই সাহায্য করে। আর এটা দিনে আপনারা 2 থেকে 3 বারও কিন্তু খেতে পারবেন। এখন এই যে আমার চাটা হয়ে গেছে, এখন এই চাটা আমরা কিভাবে খেলে মানে পারফেক্ট স্বাদটা পাবো। আপনারা এইভাবে খেলে শুধু মশলার স্বাদটা পাবেন। এটাও কিন্তু আমি এইভাবেই খাই। আবার আপনি লেবু দিয়ে খাওয়া যায় কিভাবে, অথবা হানি দিয়ে, আমি সেটাও আপনাদের করে দেখাই। এই যে চাটা কিন্তু হয়ে গেছে একদম। আর এই আদাটা আমি কিন্তু একটুখানি ভিতরে দেখেন আস্ত আদাটা একটুখানি রেখে দিয়েছি। এটা কিন্তু আমরা খাওয়ার পর চাবাই চাবাই খেতে পারি। এটার যে আঁশটা আছে এটা শরীরের জন্য খুবই ভালো। লংটাও কিন্তু খাওয়া যাবে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একটু আগে রেখেছি আমি। তো এখানে কিন্তু যারা লেবু খাবেন, যাদের লেবু সহ্য হয় না তারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন। আর যারা লেবু খেতে চান, একটু 1 চিমটি লেবু আমরা এখানে দিব, যতটুকু দিবেন। আর এই যে মধু, এটাও কিন্তু দিতে হবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা খুবই উপকারী, বিশেষ করে এই শীতের সময়। আপনারা রেগুলার চা দিয়েও করতে পারেন, এটা গ্রিন টি দিয়েও করতে পারেন। এখানে লেবুটা আমি হানিটা খুবই অল্প পরিমাণে দিলাম। যারা ডায়াবেটিস রোগী তারা এটা অ্যাভয়েড করতে পারেন, আর যারা ডায়াবেটিস রোগী না তারা একটুখানি বেশি দিয়েও খেতে পারেন।
দেখেন লেবু দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা যেমন শরীরের জন্য ভালো, ওজন কমাইতে ভালো, আর ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে পারফেক্ট। তবে এটা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই খাওয়া যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় যারা দুপুরবেলা এটা খেতে পারবেন লাঞ্চের পরে, এটা সবচেয়ে উপকারী। তা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।